হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত ৩টা পর্বে আমরা দেখেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাবের কাজ, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উইন্ডোর কাজ, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল মেনুর কাজ। তো এটা আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের পিকচার অপশনের কাজ। তো আমরা পিকচার অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অনেক সময় আমাদের ডকুমেন্টে ছবি সংযোজনের প্রয়োজন হয়। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা পিকচারের যাবতীয় যত কাজ আছে সমস্ত কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন শুরু করে দিয়ে আমার ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করি। ওপেন করার পর এটা হচ্ছে আমার একটা ফাইল, ওয়ার্ড ফাইল। তো আমরা পিকচার মেনুতে চলে যাব। তো আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। ইনসার্ট ট্যাবটি ওপেন করব। ওপেন করার পর এখানে পিকচার যে অপশনটি আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমার পিকচারটা কোথায় আছে? আমার পিকচারটা আছে দিস ডিভাইস, মানে আমার কম্পিউটারে আছে। তাহলে দিস ডিভাইস সিলেক্ট করব। করার পরে একটা ডায়ালগ বক্স আসবে। এটা হচ্ছে ইনসার্ট পিকচারের ডায়ালগ বক্স। তো এই ডায়ালগ বক্স থেকে আমাকে সিলেক্ট করতে হবে ছবিটা কোথায় আমাদের আছে। তো আমরা ডাউনলোডে আগের থেকে সংরক্ষণ করে রাখছি। তো ডাউনলোড সিলেক্ট করব। ডাউনলোড সিলেক্ট করার পর আমাদের এই পিকচারটা আমরা এটা নেব। এটা আমাদের পিকচার, এটা সিলেক্ট করে ইনসার্ট দেব। তো ভিউয়ার্স দেখেন আমার ছবিটা কিন্তু ডকুমেন্টে চলে আসছে। তো ছবিটা ডকুমেন্টে চলে আসার পর ছবিটার চারপাশে দেখেন ডটেড আসছে। এই ডটেডের কাজ হচ্ছে এখান থেকে আমি ছবিটা ইচ্ছামতো ছোট বড় করতে পারবো। তো আমি এখানে গিয়ে এভাবে চাপ দিয়ে ধরে যদি আমি এইভাবে ক্রস দিই তাহলে ছবিটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো আমি ছবিটা ছোট করি। এটা কিন্তু আমার একটা পাসপোর্ট সাইজের ছবি। এই ছবিটা আমরা এখান থেকে ছোট করতে পারি, আবার এটার মাধ্যমে কি করতে পারি? বড় করতে পারি। ছবিটা আসার পরে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই ছবিটাকে ওয়ার্প টেক্সট করতে হবে। তো আমরা ছবিটা আনার পরে ফরম্যাট পিকচার নামে পিকচার ফরম্যাট নামে একটা অপশন ওপেন হয়েছে। তো এই ট্যাবটা ওপেন করব। ওপেন করার পর এখানে আছে ওয়ার্প টেক্সট। ওয়ার্প টেক্সটে ক্লিক করে দেবো। এখানে ২টা অপশন আছে, একটা হচ্ছে বিহাইন্ড টেক্সট আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ছবির বিভিন্ন পজিশন কিভাবে নেব আমরা সেটা এখান থেকে ঠিক করে নিতে পারি। নিচে এখানে দেখব বিহাইন্ড টেক্সট আর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটা বেশি ব্যবহৃত হয়। বিহাইন্ড টেক্সটটা হচ্ছে ছবিটা লেখার পেছনে যাবে, ইন ফ্রন্ট অফ টেক্সটটা হচ্ছে ছবিটা লেখার উপরে থাকবে। তো এই অপশনটা আমরা সিলেক্ট করব। তো এখন আমরা ছবিটা স্মুথলি দেখেন বামে নিচ্ছি, ডানে নিচ্ছি, যেখানে খুশি আপনি সেখানে নিতে পারবেন। এই ছবিটা কি হয়ে গেছে? ওয়ার্প টেক্সট হয়ে গেছে। এবারে পিকচারটা আমরা উপরে নিই। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু আমার উপরে চলে গেছে। তো এইভাবে আমি ওয়ার্প টেক্সটের মাধ্যমে কি করতে পারি? ছবির পজিশন আমরা ইচ্ছামতো কি করতে পারি? বামে ডানে যে খুশি সেখানে নিতে পারি। তো এই ছবিটা এই পিকচার ফরম্যাটিং এর কাজটা আমরা একটু দেখি। পিকচার ফরম্যাটিং এর কাজ প্রথমে আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ছবির যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে কারেকশন। কারেকশনে গেলে আমাদের দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ধরনের ছবির যে কালারগুলা সেগুলো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কালার অ্যাডজাস্ট এক কথায়। কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় না। তবে আমাদের কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে আছে দেখেন ভিউয়ার্স রিকালার। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক কালার হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স এটা যেমন সাদা কালো হয়ে গেল। এরকম আপনারা এখান থেকে রিকালারের মাধ্যমে বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এমএস ওয়ার্ডে তো সাধারণত এই এত কালারের দরকার হয় না, কারণ ছবিটা আমরা আগের থেকে কি করা থাকে? তৈরি করা থাকে। তো যদি ছোট আপনাদের কালারের কোনো অ্যাডজাস্টের প্রয়োজন হয় তখন আপনারা এই অপশনগুলো ব্যবহার করবেন। এরপর আছে দেখেন আর্টিস্ট ইফেক্টে এখানে আছে দেখেন এগুলো কিছুটা ওই যে হাতে আঁকার মতো হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স এটা কিছুটা এগুলো আছে সমস্ত কিছু ছবির ইফেক্ট। এগুলো আপনারা প্রয়োজন বোধে ব্যবহার করবেন। আবার যদি মনে করেন যে ব্যবহার করতে চান নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে ভিউয়ার্স দেখেন আছে ট্রান্সপারেন্সি আছে এটা। এগুলো সমস্ত কাজই কিসের কাজ? পিকচারের কাজ। পিকচারটা কিভাবে আপনি রাখতে চান সেটা এগুলোর মাধ্যমে ছবির অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে চলে আসি ভিউয়ার্স পিকচার স্টাইল। এরপরে চলে আসি ভিউয়ার্স এখানে আছে দেখেন এটা হচ্ছে কম্প্রেস পিকচার। পিকচার কম্প্রেস করা যায়, পিকচার ইমেল সাইজ করা যায়, ওয়েব সাইজ করা যায়, প্রিন্ট সাইজ করা যায়, এগুলো আপনারা করে নেবেন। এখানে আছে দেখেন ভিউয়ার্স চেঞ্জ পিকচার। এটাকে বলা হয় চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে এই যে ছবিটা বা পিকচারটা আনছে এটার পরিবর্তে আরেকটা ছবি আমি এখান থেকে নিয়ে আসতে পারি। চেঞ্জ পিকচারের মাধ্যমে আমি এই কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স এই অ্যাডজাস্ট অপশনটা হচ্ছে সমস্ত কিছুই কাজ ছবির রিলেটেড, পিকচার রিলেটেড কাজ। কালার অ্যাডজাস্ট বাড়ানো কমানো, চেঞ্জ পিকচার, তারপর কম্প্রেস পিকচার, এগুলো অ্যাডজাস্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এরপরে চলে আসি পিকচার স্টাইল। পিকচার স্টাইলটা কিন্তু দেখেন এখানে আছে বর্ডার। তো আমরা দেখি সিম্পল ফ্রেম, এগুলোকে বলা হয় বর্ডার বা ফ্রেম। পিকচারের চারপাশে কি হবে? একটা ফ্রেম হবে। আমরা অ্যারোতে ক্লিক করে এখানে দেখেন ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে। পিকচারের চারপাশে কি হচ্ছে? একটা
ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে। ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা প্রয়োজন বোধে ব্যবহার করতে পারেন। তো আমরা একটা ফ্রেম সিলেক্ট করি এখান থেকে। এই ফ্রেমটা বা এই ফ্রেমটা একটা সিলেক্ট করি আমরা। এই ফ্রেমটা সিলেক্ট করি। ভিউয়ার্স এই ফ্রেমটা কিন্তু খুব সুন্দর। দেখেন চারপাশে মনে হচ্ছে ছবিটা আমার বসানো না, ছবিটা ভাসা মনে হচ্ছে। এইভাবে আমি পিকচার ফরম্যাটে গিয়ে এভাবে ফ্রেম পরিবর্তন করতে পারি। এখানে অল্প কয়েকটা আছে, আপনারা এখানে ক্লিক করে আরো বেশি কয়েকটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে পিকচার বর্ডার। ভিউয়ার্স দেখেন আমার পিকচারের চারপাশে যদি আপনার বর্ডারের দরকার হয় তখন আমি কোথায় যাব? পিকচার বর্ডারে যাব। গিয়ে আমার এখানে বর্ডার দেখেন রেড, যে কালার দেবো সেই কালারের হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন আমি রেড কালার যদি দিই, দেখেন আমার ছবির চারপাশে একটা কি রেড কালারের বর্ডার আসছে। এই পিকচার বর্ডারের মাধ্যমে আমরা ছবির চারপাশে বর্ডার দিতে পারবো। এখন এখানে বর্ডারটা আবার ২ ভাবে দেওয়া যায়। বর্ডারটা মোটা চিকন করা যায়। দেখেন ভিউয়ার্স এটা কি হয়ে যাচ্ছে? মোটা, এখান থেকে কি হয়ে যাচ্ছে? চিকন হয়ে যাচ্ছে। এভাবে বর্ডারের বিভিন্ন অ্যাঙ্গেল আছে দেখেন ভিউয়ার্স, আপনারা এভাবে বর্ডার দিতে পারবেন। এই ড্যাশ দিতে পারবেন। মানে এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় বর্ডার স্টাইল। আপনারা এগুলো বর্ডারগুলো এগুলো ব্যবহার করতে পারেন। যদি বর্ডার দিতে চান সিলেক্ট করে দিবেন, না দিতে চাইলে এখানে দিবেন নো আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না। এবার ভিউয়ার্স দেখেন পিকচার ইফেক্ট আছে। পিকচার ইফেক্ট হচ্ছে পিকচারের দেখেন একটা ইফেক্ট গ্লো হবে, সফট এর যে ব্লেভ আছে, এখানে 3D রোটেট আছে। আমরা এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করি। গ্লোতে গিয়ে আমরা দিই। ভিউয়ার্স দেখেন আমার ছবির চারপাশে একটা এই যে কালারের গ্লো সেটা এখানে আসছে। এগুলো হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট পিকচারে আপনারা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। প্রয়োজন বোধে এগুলো আপনারা ব্যবহার করবেন। 3D আছে দেখেন ভিউয়ার্স, এগুলো 3D দেখেন 3D ত্রিমাত্রিক, কিছুটা ত্রিমাত্রিকের মতো লাগবে। ভিউয়ার্স এটা একটু দেখি। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু ছবিটা কিন্তু হয়ে গেছে, কিন্তু তারপর ছবিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট ব্যবহার করবেন, না করতে চাইলে কোনো করবেন না। এখানে দিবেন নো কি রোটেশন দিবেন, দেখেন ছবিটা আগের মতো হয়ে যাবে। এইভাবে আমরা পিকচারের যে কাজগুলা কিন্তু আমরা ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট দেখছি। এবার ভিউয়ার্স এখানে আছে দেখেন পজিশনটা হচ্ছে ছবির পজিশন। ছবির পজিশন আপনি দেখেন এটা দিলেন লেফটে গেল, এটা সেন্টার, এটা রাইট, এটা হচ্ছে মিডিল বরাবর লেফটে যাবে, মিডিল বরাবর সেন্টার যাবে, মিডিল বরাবর রাইট যাবে, এটা যাবে মিডিল বরাবর লেফট, ডাউন বরাবর লেফট, ডাউন বরাবর সেন্টার, ডাউন বরাবর রাইট। এই পজিশনের মাধ্যমে আমরা কি করতে পারি? ছবির বিভিন্ন পজিশন অ্যাড করতে পারি। আর ওয়ার্ড টেক্সটের কাজটা তো আমরা আগেই দেখেছি। ওয়ার্ড টেক্সটটা এখানে আমরা টেক্সট ওয়ার্ক করে নিলে আমরা ছবিটা ইচ্ছামতো আমাদের প্রয়োজন মতো যেখানে সেখানে মুভ করতে পারবো। ভিউয়ার্স এখানে আছে দেখেন, এখানে আছে রোটেট। এটাকে বলে রোটেট। ছবির রোটেট করা যায়, মানে ছবি দেখেন আমি যদি এটা ফ্লিপ হরিজন্টাল দেখেন ঘুরে গেছে, এখানে গিয়ে 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রি হবে। এইভাবে আমি রোটেট করতে পারি। অনেক সময় ছবি দেখা গেলো আসে, সেটা আমাদের রোটেট করা থাকে না, তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি? রোটেট করতে পারি। এটা হচ্ছে ক্রপ হচ্ছে ছবিটাকে কেটে ফেলা। তো আমি ক্রপ যদি সিলেক্ট করি, এখানে ক্রপ অপশন সিলেক্ট করি, ভিউয়ার্স এটা আমরা ইচ্ছামতো ক্রপ করতে পারি। দেখেন কার্সার ধরে যদি আমি একটু 50% দিয়ে যদি আমি ক্রপে ক্লিক করি, তাহলে ভিউয়ার্স দেখেন ছবিটা আমার ক্রপ হয়ে গেল। এভাবে আমি যে কোনো ছবি এই ক্রপের মাধ্যমে কি করতে পারি? কেটে দিতে পারি। আবার আমি এটা আগের অবস্থা আনবো কিভাবে? আন্ডু দেবো। আন্ডু দিতে গেলে Ctrl Z, কিবোর্ড থেকে Ctrl Z দিলে আবার আন্ডু হয়ে যাবে। এটা হচ্ছে ছবির সাইজ। তো ভিউয়ার্স এটা যদি আমি এখান থেকে সাইজ ইচ্ছামতো করে দিতে পারি। ধরেন আমি চওড়াই দেবো 1.9, আর হাইটে আমার হাইট অটোমেটিক এখানে চলে আসছে। তো ছবির রেজুলেশন অনুযায়ী আমার সাইজ এখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে আপনি ইচ্ছা করলে কমাইতেও পারেন সাইজ, আবার বাড়াইতেও পারেন। তো ভিউয়ার্স এই যে কাজগুলো, এই সমস্ত কাজগুলো কিন্তু সমস্ত কিছু পিকচারের কাজ। তো আশা করি আমার এই পিকচার যে মেনুর যে কাজটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এবং আমি যেভাবে আপনাদের দেখাইছি ঠিক সেভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে ছবির যে কোনো ধরনের সমস্যা আপনারা আর পড়তে হবে না। ছবি আপনারা ডকুমেন্টে আনতে পারবেন। ডকুমেন্টে আনার পরে সেই ছবিটা আপনার ইচ্ছামতো যা খুশি করতে পারবেন। ছবির যে কাজগুলো এগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনারা ভালোভাবে দেখবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।